নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত। আমি আত্রি আপনাদের সঙ্গে আছি। আর এই মুহূর্তে টলি পাড়া দিয়ে শুরু করব ডিস্ট্রিক্ট প্লাস। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার সিদ্ধান্তের বিতর্কের জের এবং এখনও সে বিতর্কে জল ক্রমাগত ঘোলা হয়ে যাচ্ছে। রাহুলের পাশে দাঁড়িয়ে কর্মবিরতিতে পরিচালকরা আর পরিচালকদের পাশে প্রযোজকরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শুটিং, কার্যত স্তব্ধ টলিউড। চাই রাজ্য সরকারের হস্তক্ষেপ, নিয়মের বাধা পেরিয়ে কাজ শুরু করতে চান টলি পরিচালকরা। ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশের শুটিং করার জন্য পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সাময়িকভাবে ব্যান করা হয়। তারপর টেকনিশিয়ান স্টুডিওতে রাহুলের ছবি শুটিংয়ে আসতে রাজি হননি ফেডারেশনের আওতাভুক্ত টেকনিশিয়ানরা। সেখান থেকেই জল আরো ঘোলা হতে শুরু করে। সৌমিতা আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সৌমিতা, দিনের শেষে আউটকাম কি? কোনো রকম কোনো অ্যাভিনিউ, কোনো পথ সমস্যা সমাধানের? আজকে দিনের শেষে না পুরো সমীকরণটাই কোথাও গিয়ে একটু বদলে গেল। কারণ পরিচালকরা রাত্রিবেলা যখন একটু আগে সাংবাদিক বৈঠক করলেন, তারা কিন্তু পরিষ্কার করে দিলেন যে এই বিতর্ক বা ফেডারেশনের সঙ্গে বা টেকনিশিয়ানের সঙ্গে পরিচালকদের এই মতবিরোধ রাহুলে আর আজকে নেই। তাদের দাবি হচ্ছে তাদের টেকনিশিয়ানদের ক্ষেত্রে ফেডারেশন কয়েকটা নিয়ম করে রেখেছেন। পরিচালকদের দাবি হচ্ছে সেই নিয়মগুলো কখনোই আইন হতে পারে না। তাদের দাবি যে বিশ্বের কোনো ফেডারেশন এভাবে কোনো আইন চালু করতে পারেন না। তাই যেগুলো আইন বলে চালানো হচ্ছে সেগুলো আসলে নাকি আইন নয়, এরকমটাই দাবি পরিচালকদের। তাদের দাবি হচ্ছে যে রাহুলকে অসম্মান করা থেকে এই মুভমেন্টের শুরু হয়েছিল, কিন্তু এখন দাঁড়িয়েছে যে পুরো পরিচালকদেরই অসম্মান করা হচ্ছে। এবং তারা বেশ কয়েকটি পয়েন্ট নোট আউট করেছেন, যেখান থেকে যে পয়েন্টগুলো নিয়ে ওনারা কথা বলতে চান না। এবং এক্ষেত্রে দুপুরবেলা রাজ্য সরকারের কথা উঠলেও এখন কিন্তু অন্য কথা বললেন পরিচালকরা। তারা বলছেন মধ্যস্থতাকারী হিসেবে তারা একজন বা দুজন ব্যক্তিকে চান, যেই ব্যক্তিরা আইনও ভালো করে বোঝেন, মানে কোনটা আইন কোনটা আইন নয় যেটা ধরিয়ে দিতে পারবেন, আর তারই সঙ্গে কিন্তু যিনি সিনেমাটাও বোঝেন, মানে শিল্পও বোঝেন, আইন বোঝেন, এরকম মধ্যস্থতাকারী চাইছেন পরিচালকরা। এবং তারা বারবার বলছেন যে আমরা ওরা না করতে, অর্থাৎ এই যে ফেডারেশন বনাম পরিচালক এইটা ওনারা চাইছেন না। সেটা অবশ্য ফেডারেশনের তরফ থেকেও তাই বলা হয়েছে যে ফেডারেশনও বলছে যে আমরা ওরা না করতে, কারণ পুরোটাই একটা পরিবার। এই পুরো সিনেমা তৈরিটাই এমন একটা বিষয় যেখানে একটা ডিপার্টমেন্ট কাজ না করলে পুরো সিনেমাটাই কখনো তৈরি হতে পারে না। তো দিনের শেষে এটাই দাঁড়াচ্ছে যে রাহুলে আর বিষয়টা আটকে নেই। রাহুল একটা ফ্যাক্টর ছিল যেটা থেকে সমস্যা শুরু এবং সমাধানের পথ খোঁজা শুরু, কিন্তু এখন পরিচালকদের নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে তারা ফেডারেশনের সঙ্গে মধ্যস্থতা করতে চান। তারা চান যে এই নিয়মগুলোর বদল হোক এবং সেইটা নিয়ে আগামী দিনে তারা মধ্যস্থতা করতে চান। এবং আইন এবং সিনেমা বোঝেন এমন মধ্যস্থতাকারী কিন্তু তারা চাইছেন। আর একটা কথা আরেকবার তারা বলেছেন যে ফেডারেশন যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই, মুখ্যমন্ত্রী কখনোই শুটিং বন্ধের পক্ষপাতী নন, এনারাও তাই বলছেন। পরিচালকরা বলছেন আমাদেরও তাই মত, আমরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত যে আমরা শুটিং বন্ধ করতে চাই না। কিন্তু এই কথার পরেই তারা এটাও জানিয়ে যান যে যতদিন না মধ্যস্থতা হচ্ছে, যতদিন না তাদের যা যা পয়েন্ট আছে যেগুলো তারা চাইছেন সেগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তারা কর্মবিরতিতে থাকছেন। মানে আগামী কালও কিন্তু এই কর্মবিরতি চালু থাকছে। এবং তারা সমিতি তুমি সঙ্গে থাকো, অর্থাৎ এখনো পর্যন্ত সমাধান হলো না। দুপক্ষই দুপক্ষের বক্তব্য তুলে ধরছেন এবং কোথাও একটা দুপক্ষের মধ্যে এই নিয়ে চর্চাও হচ্ছে, কিন্তু সমাধান কিছুই বেরোচ্ছে না। আমরা অরিন্দম শীলের সঙ্গেও কথা বলেছিলাম, তার বক্তব্য একটু শোনাবো, কি বলছেন তিনি। গতকালকে এমন ঘটনা ঘটেছে যে বলা হয়েছে ডিরেক্টরকে বাদ দিয়ে ইপি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যে কেউ গিয়ে ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়া হয়েছে যে গিয়ে শুট করো। এতদিন ধরে আমরা যে কথা নিয়ে বারবার করে উঠে আসার কথা, যেগুলো নিয়ে ডিসকাস করতে চেয়েছি, সেই কথাগুলো ডিসকাশন হয়নি। তাই আজকে যখন স্লোগান তোলা হয়েছিল তখন 5 জনের গলা পেয়েছি, 1000 জনের গলা পাইনি। তারা মন থেকে কখনো আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ খাবারটা প্রায় এক থালায় আমরা শেয়ার করে খাই। আপনারা শুনলেন প্রযোজক এবং পরিচালক অরিন্দম শীল, তার বক্তব্য তিনি দিচ্ছিলেন। এবং এর পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য অভিনেতা এবং পরিচালকও বটে, তিনি কি বলছেন শুনুন।
যে সমস্ত প্রডিউসার্স গিল্ড বা প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আমাদের সাথে এসে জুড়েছেন, ডিরেক্টরস গিল্ডের সাথে জুড়েছেন, তারা স্বতঃপ্রণোদিতভাবে জুড়েছেন। ফলত পরিচালকরা শুটিং বন্ধ করার ডাক দেন। পরিচালক, টেকনিশিয়ান এই ন্যারেটিভকে আমরা রিজেক্ট করছি। সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে। আমরা একটি তৃতীয় পক্ষের আবেদন আর্জি জানাচ্ছি। তৃতীয় পক্ষকে এই প্রশ্ন তো এখনো তাহলে রয়েই গেল। রাজ চক্রবর্তী, যিনি পরিচালক এবং রাজ্যের শাসক দলের বিধায়কও, তিনি কি বলছেন একবার শুনুন। যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ অবধি আমরা এই কর্মবিরতিতে থাকছি। সেটা কালকে হতে পারে, পরশু হতে পারে, আগামী 7 দিন হতে পারে, আগামী 10 দিন হতে পারে। মানে কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে। তারপরে আমরা এটা বলেছি যে এটাকে শুধরানো হোক, ভাবনা চিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক, তাহলে আমরা কিন্তু সোমবার থেকে না হলে যাব। কিন্তু ওরা সেটা কোনো রকমভাবে পাল্টায়নি বা ওদের ভাবনা চিন্তার কোনো পরিবর্তন হয়নি, উল্টে ওরা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আমাদের সঙ্গে সৌমিতা, আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌমিতা, ঠিক এখানে আমরা তো বক্তব্য শুনলাম পরিচালক বা প্রযোজকদের, তারা একটা তৃতীয় পক্ষ খুঁজছেন এবং কোথাও বলছেন যে টেকনিশিয়ানরাই কোথাও একটা আসছেন না, সহযোগিতা করছেন না, তারা তাদের মতো জায়গায় অনড় হয়ে রয়েছেন। এই তৃতীয় পক্ষ এটা কাকে হিসেবে, মানে কে হলে পরে তারা এই সমস্যাটার সমাধান হতে পারে? এই প্রশ্নটাই বারংবার সাংবাদিক বৈঠকে পরিচালকদের উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো ব্যক্তির নাম তারা ভাবছেন কিনা, কোনো ব্যক্তির কথা তাদের মাথায় আছে কিনা, কিন্তু তারা কেউই এই বিষয়টাতে কারোর নাম বলতে চাইছেন না। ওনারা বারবার বলছেন যে এমন কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তিকে দরকার যারা আইনটা বোঝেন, মানে ফেডারেশন যেগুলো আইন বলছে সেগুলো পরিচালকদের মতে আইন নয়। কোনো ফেডারেশন নাকি আইন তৈরি করতে পারে না, এটা পরিচালকদের মতামত। তারা তাই জন্য এরকম লোক চাইছেন, কাউকে যিনি আইনটা বোঝেন এবং যিনি তার সঙ্গে শিল্পটাও বোঝেন। মানে শুধুমাত্র আইন হলেই তো হবে না, সেখানে তো শিল্পের ক্ষেত্রে অনেক কিছুই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো তিনি শিল্প এবং আইন, মানে সিনেমা আইন দুটোই বোঝেন, সেরকম কোনো ব্যক্তির খোঁজে আছেন। কিন্তু সেই ব্যক্তিটি কে? এবং বারবার এখানে উঠে আসছে তাহলে কি তারা মুখ্যমন্ত্রীও হস্তক্ষেপ চাইছেন? সেক্ষেত্রেও কিন্তু তারা মুখে কুলু পেটেছেন কার্যত, কারণ কোনো ব্যক্তির নাম তারা বলছেন না। তারা খালি বলছেন আমাদের একজন মধ্যস্থতাকারী এমন দরকার যিনি সিনেমাটাও বোঝেন এবং যিনি আইনও বোঝেন। এখন কে এই ব্যক্তি, এদিকে সকলের নজর রয়েছে এবং আশা করা যাচ্ছে আগামীকাল কোনো একটা মিটিং এর মাধ্যমে সেই কোনো ব্যক্তির নাম উঠে আসবে। কারণ সবাই চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব শুরু হোক। এই জন্য আশা করা যায় যে খুব তাড়াতাড়ি তারা কোনো মধ্যস্থতাকারীর নাম সামনে আসবে। তবে তিনি কে এখনো জানা যায় মাত্রই। ধন্যবাদ সৌমিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন বক্তব্য সব পক্ষের, এবং এই তৃতীয় পক্ষ কে হতে পারে মধ্যস্থতাকারী, এই প্রশ্নটাই এখন সামনে উঠে আসছে এবং এটার একটা সমাধানের চেষ্টা করা হতে পারে আগামী দিনে। অর্থাৎ তৃতীয় পক্ষকে এমন কেউ যে আইন বোঝে এবং সিনেমা শিল্প, এই দুটিকে মেলবন্ধন এনে এমন একজন ব্যক্তিকে সামনে আনা হতে পারে যিনি এই সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা নিতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।